বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, আজ রাতটা হয়তো তোমার জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। কারণ আজ আল্লাহ তোমাকে এমন কিছু দিতে যাচ্ছেন যেটা চোখে দেখা যায় না, কিন্তু জীবনটা উল্টে দিতে পারে। তুমি খেয়াল করেছ, সম্প্রতি তোমার মনটা ভারী হয়ে আছে। সব আছে তবুও শান্তি নেই। মানুষ আছে তবুও বুকটা ফাঁকা। শুনো, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর ডাক। আজ রাতেই যদি তুমি এই কথাগুলো মন দিয়ে শুনো, তাহলে আল্লাহ তোমাকে দেবেন 5টি বিশেষ সম্পদ। না, আমি টাকা, গাড়ি বা পদোন্নতির কথা বলছি না। আমি বলছি এমন সম্পদের কথা যেগুলো পেলে মানুষের চোখে তুমি সাধারণ থাকো, কিন্তু আল্লাহর কাছে তুমি হয়ে যাও অমূল্য। প্রিয় দর্শক, একটা প্রশ্ন করি, তুমি কি কখনো চুপচাপ রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছ, আল্লাহ, আমি কি এখনো আপনার কাছে গুরুত্বপূর্ণ? আজকের এই ভিডিওটা সেই প্রশ্নের উত্তর, কিন্তু শর্ত একটাই, এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত স্কিপ করবে না। কারণ শেষের আগে তুমি বুঝতেই পারবে না আজ রাতেই আল্লাহ তোমার তাকদিরে কি লিখে রেখেছেন। যদি তোমার বুকের ভেতর একটা অদ্ভুত ছাপ অনুভব করো, যদি মনে হয় এই কথাগুলো ঠিক তোমার জন্য, তাহলে কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমি অপেক্ষায় আছি। চলো এখন শুরু করি আজ রাতের সেই 5টি বিশেষ সম্পদের কথা, যেগুলো অনেক মানুষ পেয়েছে কিন্তু তারা কখনো বুঝতেই পারেনি। 1 নাম্বার, অন্তরের প্রশান্তি, যেটা পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যায় না। শুনো, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি জানো? নিশ্চয় জানো না। হয়তোবা মনে করছো টাকা, কিন্তু না, টাকা না। হয়তোবা ভাবছো নাম বা খ্যাতি বা ক্ষমতা, তাও না। সবচেয়ে দামি জিনিসটা হলো অন্তরের প্রশান্তি। এই জিনিসটা তুমি টাকা, খ্যাতি, নাম, ক্ষমতা কোনো কিছুই দিয়ে কিনতে পারবে না। কারণ তুমি খেয়াল করেছ কি, অনেক মানুষ আছে যাদের সব আছে কিন্তু রাতে ঘুম আসে না। আবার কেউ কেউ আছে যাদের কিছুই নেই, তবুও বুকের ভেতর একটা নীরব শান্তি বয়ে চলে। এই শান্তিটাই আজ রাতেই তোমাকে আল্লাহ দিতে চান প্রথম এবং বিশেষ সম্পদ হিসেবে। আর আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয়গুলো প্রশান্ত হয়। খেয়াল করো, আল্লাহ বলেননি টাকায়, সাফল্যে, মানুষে। বলেছেন হৃদয় প্রশান্ত হয় কেবল আমার স্মরণে। এই প্রশান্তি হঠাৎ করে আসে না, এটা আসে তখন যখন আল্লাহ কোনো বান্দাকে ভেতর থেকে ধরে নেন। ঠিক যেমনটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে। হযরত বিলাল রাদিয়াল্লাহু, তাকে যখন পাথরের নিচে চাপা দেওয়া হচ্ছিল, চারপাশে ছিল যন্ত্রণা, শ্বাস নেওয়াও কঠিন, কিন্তু তার মুখ থেকে বের হচ্ছিল একটাই শব্দ, আহাদ, আহাদ। একজন মানুষ এই কষ্টের ভেতরেও ভেঙে পড়েননি। কেন? কারণ তার বুকের ভেতরে আল্লাহর একটা জিনিস ঢেলে দিয়েছেন, অন্তরের প্রশান্তি। এটা একটা সম্পদ, এটা এমন এক সম্পদ যেটা থাকলে কষ্ট তোমাকে ভাঙতে পারে না, শুধু পরিপক্ক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য এই মুমিনের ব্যাপার, তার সব অবস্থাই কল্যাণকর। কেন জানো? কারণ আল্লাহ মুমিনের হৃদয়কে নিজ হাতে আঁকলে রাখেন। আজ তুমি যদি অদ্ভুত একবার অনুভব করো, মনটা যদি ক্লান্ত হয়ে যায় কারণ ছাড়াই, তাহলে শুনে রাখো, এটা কোনো শাস্তি না, এটা কোনো দুর্বলতাও না, এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তুতির ধাপ। আজ রাতেই আল্লাহ তোমাকে একটা প্রশান্তির দরজায় দাঁড় করাচ্ছেন, কিন্তু একটা শর্ত আছে। এই প্রশান্তি শব্দে পাওয়া যায় না, দেখে পাওয়া যায় না, এটা পাওয়া যায় ভেঙে পড়া হৃদয় দিয়ে। যে হৃদয় আল্লাহর কাছে নত হয়, যে হৃদয় অভিযোগ না করে ভরসা করতে শিখে, আল্লাহ সেই হৃদয়কেই শান্ত করে দেন। এই জন্যই সব মানুষ শান্তি পায় না, আর কিছু মানুষ সব হারিয়েও শান্ত থাকে। আজ যদি এই কথাগুলো তোমার বুকের ভেতরে কাঁপন তুলে, তাহলে কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমার হৃদয়কে শান্ত করে দিন। কারণ সামনে আরো 4টি সম্পদ আছে,
যেগুলো পেলে তুমি নিজেই বুঝতে পারবে আজ রাতটা কোনো সাধারণ রাত ছিল না। 2 নাম্বার, দোয়া কবুল হওয়ার অদৃশ্য দরজা, যেটা তুমি জানো না কিন্তু খুলে গেছে। শুনো, অনেক সময় আমরা বলি আমি তো দোয়া করি কিন্তু কিছুই তো হচ্ছে না। কিন্তু তুমি কি জানো, সব দোয়া সেইভাবে কবুল হয় না যেভাবে তুমি কল্পনা করো। কিছু দোয়া সরাসরি পাওয়া যায় না, সেগুলো জমা রাখা হয়। আর আজ রাতেই আল্লাহ তোমাকে সেই জমা রাখা দোয়াগুলোর একটা অদৃশ্য দরজা দেখাতে চান। আর আল্লাহ কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলেননি কখন, কিভাবে বা কোন আকারে, কারণ দোয়া কবুল হওয়ার একটা সময় আছে, একটা মুহূর্ত আছে। ঠিক যেমন রাতের অন্ধকারের সবচেয়ে নীরব সময়টাই আল্লাহ সবচেয়ে কাছাকাছি চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। বাবা, একবার এই মুহূর্তে যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন আল্লাহ তোমার নাম ধরে ডাকছেন। কিন্তু সমস্যা হলো, আমরা দোয়া করি, তারপর তাড়াহুড়া করি। আমরা আল্লাহকে বলি এখনই দাও, আর আল্লাহ বলেন ঠিক সময়ে দিব। সাহাবীদের জীবনে দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমি দোয়া কবুল হবে কিনা সেটা নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আমাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে কিনা। কারণ দোয়া করার তৌফিকই সবচেয়ে বড় নিয়ামত। আজ যদি তোমার চোখ ভিজে আসে দোয়ার সময়, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার দোয়া শুনেছেন। আজ যদি কিছু না পেয়েও দোয়া ছাড়তে পারো না, বুঝে নিও আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। এই দোয়া ধরে রাখার শক্তি সবাই পায় না। আজ রাতেই আল্লাহ তোমাকে এই দ্বিতীয় বিশেষ সম্পদ দিচ্ছেন, দোয়ার দরজা বন্ধ না হওয়ার নিয়ামত। কারণ আল্লাহ যাকে ফিরিয়ে দিতে চান তার দোয়াই আগে বন্ধ করে দেন, আর যাকে আল্লাহ কাছে টানতে চান তার চোখে পানি দেন, হৃদয়ে বাসা দেন। যদি আজ মনে হয় এই কথাগুলো ঠিক তোমার মনের কথা, তাহলে কমেন্টে শুধু লিখো, এ আল্লাহ আমার দোয়া কবুল করুন। কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর সুন্দর, আরো গভীর 3টি সম্পদ, যেগুলো পেলে তুমি বুঝে যাবে আজ রাতেই আল্লাহ সত্যিই তোমার দিকে ফিরে তাকিয়েছেন। আর সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে দোয়া করার তৌফিক দিয়েছেন সেটার জন্য। 3 নাম্বার, গুনাহ মাফ হওয়ার নীরব ঘোষণা, যেটা তুমি বুঝতেও পারো না। শুনো, সব কষ্ট চোখে দেখা যায় না, কিছু কষ্ট থাকে বুকের ভেতরে লুকানো। কিছু গুনাহ আছে যেগুলো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। রাতে ঘুমাতে গেলে হঠাৎ মনে পড়ে যায়, এই কাজটা কেন করলাম। আজ যদি এই প্রশ্নটা তোমার ভেতরের কাঁপন তুলে, তাহলে শুনো, আজ রাতেই আল্লাহ তোমাকে দিচ্ছেন 3য় বিশেষ সম্পদ, গুনাহ মাফ হওয়ার নীরব ঘোষণা। আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতে আল্লাহ কাকে ডাকছেন জানো? ফেরেশতাদের না, নবীদের না, ডাকছেন গুনাহগার বান্দাদের। কারণ আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় সেই মানুষ যে ভেঙে পড়ে ফিরে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ভাবো একবার, একজন মানুষ সারা জীবন যা বয়ে বেড়ালো, আল্লাহ একটা মুহূর্তে সব মুছে দিতে পারেন, কিন্তু তাওবার একটা চিহ্ন আছে। সাহাবীদের জীবন দেখো, এক সাহাবী ভয়ঙ্কর গুনাহ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলেছেন, তুমি কি নামাজ পড়ো? সে বলল, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় নামাজ তোমার গুনাহ মুছে দেবে। শুনো, যদি আজও তুমি গুনাহের পর আল্লাহর কাছে ফিরতে পারো, বুঝে নিও আল্লাহ এখনো তোমাকে ফিরিয়ে নিতে চান। কারণ যাকে আল্লাহ ফিরিয়ে দিতে চান তার অন্তরই কঠিন করে দেন, আর যাকে মাফ করতে চান তার বুকেই অনুশোচনা ঢেলে দেন। আজ যদি এই কথাগুলো শুনে তোমার চোখ বাড়ি হইয়া আসে, তাহলে এটাকে দুর্বলতা ভেবো না, এটা আল্লাহর একটা উপহার।
আজ রাতেই এই অনুশোচনাটাই তোমার জন্য গুনাহ মাফ হওয়ার নীরব ঘোষণা। যদি তুমি চাও আজ থেকে নতুন করে শুরু করতে, কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন, কারণ সামনে আরও 2টি সম্পদ আছে। একটা তোমাকে অদৃশ্য বিপদ থেকে বাঁচাবে, আর একটি তোমার ভবিষ্যৎ বদলে দিবে। 4 নাম্বার, অদৃশ্য হেফাজত, যে বিপদ আল্লাহ আসতেই দেন না। শুনো, তুমি কি কখনো ভেবেছ কিছু বিপদ কেন তোমার জীবনে আসেনি? কেন কোনো দুর্ঘটনা শেষ মুহূর্তে এড়িয়ে গেছে? কেন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েও তুমি পুরোপুরি ভেঙে পড়নি? তাহলে শুনো, সব রহমত চোখে দেখা যায় না। আজ রাতেই আল্লাহ তোমাকে দিচ্ছেন 4 নাম্বার বিশেষ সম্পদ, অদৃশ্য হেফাজত। আর আল্লাহ কুরআনে বলেন, মানুষের সামনে ও পেছনে তার জন্য রক্ষক ফেরেশতা আছে, আল্লাহর হুকুমে তারা তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। ভাবো একবার, তুমি যখন জানতেই না কি হতে যাচ্ছিল, তখন আল্লাহ ইতিমধ্যেই তোমার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হেফাজতে থাকলে কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারে না, যতক্ষণ না আল্লাহ না চান। সাহাবীদের জীবনে দেখো, হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে লুকিয়ে আছেন। বাইরে শত্রুরা একদম দরজার কাছে। মানুষ হলে বলতো এবার শেষ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ভয় পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। একটা মাকড়সার জাল, একটা পাখির বাসা, এই ছোট জিনিসগুলোই সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডাল হয়ে দাঁড়িয়েছিলেন। প্রিয় দর্শক, শুনো, আল্লাহর হেফাজত সব সময় বড় করে আসে না। কখনো আসে দেরি হয়ে যাওয়ার মাধ্যমে, কখনো আসে হঠাৎ পরিকল্পনা বদলে যাওয়ার মাধ্যমে। যেই কাজটা হলো না বলে তুমি কষ্ট পেয়েছিলে, হয়তো সেটাই তোমাকে ধ্বংস থেকে বাঁচিয়েছে। আজ যদি তোমার মনে পড়ে, আল্লাহ আমি তো বেঁচে গেছি, বুঝে নিও এই অদৃশ্য হেফাজত তোমার সাথেই আছে। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সব বিপদ দেখান না, অনেক বিপদ আসার আগেই ফিরিয়ে দেন। যদি তুমি বিশ্বাস করো আল্লাহ এখনো তোমাকে আঁকলে রেখেছেন, তাহলে তুমি শুধু কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ। কারণ সামনে আছে শেষ এবং সবচেয়ে ভবিষ্যৎ বদলে দেওয়া একটি সম্পদ, যেটা আমরা সবাই চাই আমাদের ভবিষ্যৎ বদলে যাক। 5 নাম্বার, ভবিষ্যতের বরকত, যেটা আজ থেকেই লেখা শুরু হয়। শুনো, আজ পর্যন্ত আমরা 4টা বিশেষ সম্পদের কথা বলেছি: অন্তরের প্রশান্তি, দোয়া কবুল হওয়ার দরজা, গুনাহ মাফ হওয়ার নীরব ঘোষণা, অদৃশ্য হেফাজত। এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তবুও সবচেয়ে বড় সম্পদ হলো ভবিষ্যতের বরকত। হ্যাঁ, সেই বরকত যা আজ থেকে লেখা শুরু হয়, যা তোমার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটি দোয়া, প্রতিটি কাজের সাথে জুড়ে যায়। আর একদিন তোমাকে এনে দেয় এমন জীবন যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো না। আর আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য সেই সব কিছু সহজ করে দেন। এখন ভেবে দেখো, আজকের ছোট্ট পদক্ষেপ, আজকের ছোট্ট ধৈর্য, আজকের অল্প চেষ্টা, সকল মিলিয়ে আল্লাহ আজ থেকে তোমার ভবিষ্যৎ সাজাচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে আল্লাহকে স্মরণ করে তার দিনটা বরকতময় হয়। যে ব্যক্তি রাতে আল্লাহর স্মরণ করে তার রাত নিরাপদ হয়। শুনো, এই সম্পদ কেবল ধন বা পদ দিয়ে মাপা যায় না, কেবল শিক্ষা দিয়ে পাওয়া যায় না, কেবল সম্পর্ক দিয়ে বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। এই বরকত তুমি আজকের মুহূর্তে যদি আল্লাহর পথে হাঁটো, তোমার দোয়া, তওবা, ঈমান ও ধৈর্য দিয়ে, তাহলে নিজে নিজেই আসবে, হঠাৎ, অপ্রত্যাশিত, নিঃশব্দে। আর এই বরকতই তোমার জীবনকে এমনভাবে বদলে দেবে যেখানে তুমি সব সময় শান্তি, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ আনন্দ অনুভব করবে। আজ রাতেই যদি তুমি এই ভিডিও মন দিয়ে দেখো, যদি এই কথাগুলো হৃদয়ে রাখো, বুঝে নিও আল্লাহ তোমার ভবিষ্যৎ লিখতে শুরু করেছেন। এটি সেই অদৃশ্য ধন যা শুধু ধৈর্যশীল এবং বিশ্বাসী বান্দাদের পাওয়া যায়। তোমার একটাই কাজ, কমেন্টে শুধু লিখো, এ আল্লাহ আজ থেকেই আমার ভবিষ্যৎ বরকতময় করুন। এবার তুমি অনুভব করবে তুমি শুধু এই রাতেই নয়,
আজ রাত থেকেই সারা জীবন আল্লাহর হাত ধরে নতুন পথের দিকে এগোচ্ছ। প্রিয় ভাই ও বোন, শুনো, আজ আমরা শিখেছি আল্লাহ তোমাকে দিয়েছে বা দিতে চলেছেন 5টি বিশেষ সম্পদ: অন্তরের প্রশান্তি, দোয়া কবুল হওয়ার অদৃশ্য দরজা, গুনাহ মাফ হওয়ার নীরব ঘোষণা, অদৃশ্য হেফাজত, ভবিষ্যতের বরকত। এগুলো একসাথে একটি শক্তিশালী বার্তা তৈরি করে। এই বার্তা হলো, যে আল্লাহকে মন দিয়ে বিশ্বাস করে তিনি কখনো তাকে একা ছেড়ে দেন না। শুনো, এটা কোনো দর্শনের কথা নয়, এটা বাস্তব। যদি তুমি আজ রাতেই এই বার্তাগুলো মন দিয়ে বুঝো, এটা কেবল শুনে শেষ হবে না, তুমি নিজের জীবন শুরু করবে পরিবর্তন। প্রথম সম্পদ শিখায় চুপচাপ শান্তিতে থাকতে শেখা। দ্বিতীয়টি শিখায় দোয়া ত্যাগ করা মানে হারানো নয়, বরং ধৈর্য ধরে রাখা। তৃতীয়টি শিখায় গুনাহ থেকে ফিরে আসাও বরকত। চতুর্থটি শিখায় আল্লাহ সব সময় তোমাকে বাঁচাচ্ছেন। 5 নাম্বারটি শিখায় আজকের ছোট্ট চেষ্টা আগামীর বড় বরকত তৈরি করে। তাহলে শুনো প্রিয় দর্শক, আজ রাতটা একটি মোড়ের রাত, একটি রাত যেখানে আল্লাহ তোমার ভবিষ্যতের পথে পদক্ষেপগুলো সাজাচ্ছেন। এখন আমি তোমাকে এক প্রশ্ন করি, তুমি কি সেই মানুষ যিনি আজকের এই রাতকে মন দিয়ে গ্রহণ করতে প্রস্তুত? যদি তুমি প্রস্তুত হও, কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমি প্রস্তুত। আর মনে রেখো, এই রাতের বার্তা কেবল আজকের জন্য নয়, এটি তোমার সারা জীবনের জন্য। যে সময় তুমি হার মানবে, সেই সময় তুমি ক্লান্ত হবে। যে সময় তুমি ভেঙে পড়বে, এই 5টি সম্পদ তোমার বুকের ভেতর চুপচাপ কাজ করবে। এটাই আল্লাহর নীরব নিখুঁত পরিকল্পনা। প্রিয় দর্শক, এই ভিডিও শুধু শেষ হলো না, আজকের রাতের এই বার্তা তোমার জীবন বদলে দিতে পারে। তাই শেয়ার করো সেই মানুষের সাথে যাদেরও আজকের এই রাত দরকার। কমেন্টে লিখো, আমি প্রস্তুত, আর নিজের হৃদয়কে আজ রাতেই খুঁজে বের করো।